নমস্কার বন্ধু, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। 7 দিন ধরে পড়ার পর মার্কেট আজকে একটু হালকা উপরে উঠেছিল, কিন্তু ইউক্রেনের সহ্য হয়নি ও মিসাইল লঞ্চ করে দিয়েছে রাশিয়ার উপর। ফলে একটা মার্কেটে আবার সেই কশাস মার্কেট, মানে এই ধরনের হুট করে একটু দাঁড়িয়েছিল, আবার ওকে ভেঙে দিয়েছে এই মিসাইল লঞ্চটা করে। তো এর ফলে কি হবে? এর ফলে আমাদের দেখতে হবে রাশিয়া আর কোনো অ্যাগ্রেশন করছে কিনা, আর করলে সেটা কীরকম। ট্রাম্প না আসা পর্যন্ত এই ধরনের একটা প্রেশার মার্কেটে থাকবে, কেন জো বাইডেন রাশিয়া ইউক্রেনকে খুলছুট দিয়ে দিয়েছে যে যা ইচ্ছা করো। তো এইটা একটা নতুন টেনশন সৃষ্টি হয়েছে মার্কেটে। তো এটা আমাদের দেখে রাখতে হবে যে পরবর্তীতে কি হয়। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে প্রমোটার ইন্ডিয়ান গভর্নমেন্টের শেয়ার কত? 96%। তারপর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া শেয়ার কত? 93%। এইগুলো যে গভর্নমেন্ট স্টেক সেল করবে এসবিআই এর নর্মস অনুযায়ী গভর্নমেন্ট। তো এইগুলো এইসব কোম্পানিতে যেমন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়ান ওভারসিজ, ইউকো ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এইগুলোতে একটা কিউআইপি মানে ওপেন মার্কেটে সেল করবে, ঠিক আছে? কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেক সেল। তো এই জন্য তো এইসব কোম্পানিতে একটা ডাউন সাইড দেখতে পাওয়া যেতে পারে। কেন? এই যে অফার ফর সেল করবে। তো অফার ফর সেল হলে কি হবে? এগুলো একটা কম প্রাইসে সেল হবে, ঠিক আছে? তারপর ওপেন মার্কেটে হবে। তো একটা এই যে সিন ব্যাংক, তারপরে এইসব ব্যাংকগুলোতে ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ, এই ব্যাংকগুলোকে নেক্সট কোয়ার্টার ফোয়ার্টার কিছুতে দেখবেন মার্কেট শেয়ার প্রাইস অনেকটাই ডাউন হয়েছে। আগে কি হতো? আগে গভর্নমেন্ট কোম্পানিগুলো থেকে যেগুলো প্রফিট করতো সেখান থেকে সরকার টাকা চুষে নিত। ঠিক আছে? সেইজন্য কোম্পানিগুলো ভালো পারফর্ম করতে পারত না। সেইজন্য রিস্ট্রাকচারিং নর্মস এনেছে এই গভর্নমেন্ট। ঠিক আছে? এতে কি হবে? এই যে ডিভিডেন্ড উইল হ্যাভ টু পে 4% অফ দ্য নেট ওয়ার্থ। আ নেট ওয়ার্থে 4% ডিভিডেন্ড নেবে। টাকা একটু নিতেই হবে, নাহলে গভর্নমেন্ট চলবে কি? কিন্তু কম নেবে। আগে কত ছিল? আগে নিতে হচ্ছে 5%, এখন সেটা নেবে হচ্ছে 4%। ডিভিডেন্ড নেবে, তো ডিভিডেন্ডটা কমে যাবে। আর নেক্সট কোয়ার্টারগুলো যখন দেখবেন ডিভিডেন্ড কম পাচ্ছেন। তো তারপর বোনাসে কত হতো আগে? 20, এই যে সারপ্লাস রিকোয়ারমেন্ট হ্যাজ বিন ডবল টু 20 টাইমস। ঠিক আছে? যে রিকোয়ারমেন্ট, এই যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রিকোয়ারমেন্ট, এইগুলো সারপ্লাস রিকোয়ারমেন্ট বাড়িয়েছে যাতে বেশি রিজার্ভ বাড়ে, সারপ্লাসও বাড়ে কোম্পানি। আগে কত ছিল? 10 টাইমস রাখতে হতো, ঠিক আছে? ইকুইটি ক্যাপিটালের, ঠিক আছে? তার 20%, 20 টাইমস এখন রাখতে হবে। তো সেই জন্য রিজার্ভও বাড়বে। স্টক স্প্লিট কখন হবে? মার্কেট প্রাইস যখন হবে 150 টাইমস অফ দ্য ফেস ভ্যালু যখন 150 টাইমস। আগে কি ছিল? 2016-তে 50 টাইমস। 2016-তে 50 টাইমস যখন ফেস ভ্যালু ছিল তখনই স্টক স্প্লিট দিতে হবে পিএসইউ কোম্পানিগুলোকে। সেগুলো আস্তে, আস্তে কোম্পানি চেঞ্জ করে। এতে কি হবে? এতে কোম্পানি ভালো পারফর্ম করবে। এতে হয়তো ডিভিডেন্ড আপনি একটু কম পাবেন, কিন্তু কোম্পানিটা ভালো পারফর্ম করবে, কোম্পানি আরো গ্রোথ আসবে। ঠিক আছে? এইজন্য এইসব কারণের জন্য বিভিন্ন পিএসইউ স্টক যেমন আইআরএফসি, ভেল, তারপর পিএফসি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, ইরেডা, হুডকো ইত্যাদি, কোচিন শিপইয়ার্ড ইত্যাদি একটা ভালো 5% এর মতো জাম্প দেখতে পাওয়া গেছে। 2 to 5, 6%, ওই 5% এর মতো একটা জাম্প দেখতে পাওয়া গেছে কোম্পানিগুলোতে। তো নেক্সট পিএসইউ সেক্টরগুলো আরো বেটার পারফর্ম করতে পারবে এইজন্য। বিভিন্ন রিপোর্টস বলছে ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলো ট্রাম্পের 2.0 ভাবে বেনিফিট পাবে। যেমন 2.0 কি বলছে? যে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এর ফলে একটা বিটার রিটার্ন পাবে সিডিএমও কোম্পানি। এবার ইন্ডিয়ার টপ সিডিএমও কোম্পানি কোনগুলো? সেগুলো হচ্ছে পরিমাল ফার্মা, সুভেন ফার্মাসিউটিক্যালস, তারপর সিনজিন। এর মধ্যে আমি বলবো পরিমাল ফার্মা আপনার বেস্ট চয়েস হতে পারে। আপনি ভালো করে স্টকটা অ্যানালাইজ করুন। পরিমাল ফার্মার উপর ডিটেল ভিডিও আমি কালকে আনবো, ঠিক আছে? তো এই স্টকটা আমার মনে হয় ভবিষ্যতে আরো বেটার রিটার্ন আপনাকে জেনারেট করে দিতে পারে। সুজলন এনার্জি প্রায় 38% কারেক্ট হয়েছে, ঠিক আছে? তারপর আজকে এটা 5% এর মতো আপার সার্কিট লেগেছে। তার কারণ একটা হতে পারে যে মর্গান স্ট্যানলি বলেছে সুজলনের প্রাইসে প্রায় 20% আপসাইড দিয়েছে। মর্গান স্ট্যানলি একটা বড় কম। সুজলন প্রায় 38% মতো তার পিক প্রাইস থেকে পড়ার পর আজকে প্রায় 5% এর মতো আপ সার্কিট দিয়েছে। আপার সার্কিট দিয়েছে। তার প্রধান কারণ হচ্ছে মর্গান স্ট্যানলি প্রায় প্রাইস টার্গেট কত দিয়েছে? 71, তাহলে করে 20% এর মতো আপসাইড, ঠিক আছে? 20% এর মতো আপসাইড।
এইসব কয়েন যে 38% কারেক্ট হয়েছে, যে 38% কারেক্ট হয়েছে, ঠিক আছে? রিসেন্ট পিক। এছাড়া আমরা দেখেছি যে এর যে কোয়ার্টারলি রেজাল্ট সেটাও সুজলনে বেটার হয়েছে। তো উম এই ধরনের আপডেট দিয়েছে মর্গান স্ট্যানলি। বিভিন্ন রিপোর্টস জোম্যাটোর উপর 45% আপসাইড দিচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে যে এর যে স্টকটা ১৩০% চললেও লাস্ট ১ বছরে ১৩০% রিটার্ন দিয়েছে। কিন্তু এর যে পারফরম্যান্স আসছে সেটা হচ্ছে যে রেভিনিউ ইনক্রিজ বাই 68.5%, 68.5% টু 7,598, এটা একটা লস মেকিং কোম্পানি ছিল, মানে মাথায় রাখতে হবে। সেখান থেকেই এইরকম প্রফিট জেনারেট করছে কোম্পানিটা। সঙ্গে অ্যাকুইজিশন করেছে পেটিএমের টিকিটিং বিজনেস। পেটিএমের টিকিটিং বিজনেস কিন্তু একটা প্রফিটেবল বিজনেস ছিল। সঙ্গে কজ এত পার্সেন্ট এইটা প্রফিটে একটা ডিপ হয়েছে যেহেতু অ্যাকুইজিশন করেছে, মানে কিনেছে আরকি। সেজন্য প্রফিটে একটু টাকা খরচা হয়েছে। সেজন্য প্রফিটে একটু ডাউন হয়েছিল। কিন্তু আপনি যদি দেখেন তারপরে এই যে গ্রস অর্ডার ভ্যালু এর 55% ইয়ার অন ইয়ার বেড়েছে। সঙ্গে যে সিকোয়েন্সিয়ালি মানে কোয়ার্টারলি বেড়েছে 14% এর মতো। ঠিক আছে? কোয়ার্টারলি বেড়েছে 14% এর মতো। সঙ্গে এর যে আপনি যদি দেখেন প্রাইস এখন 270 এর মতো চলছে। সঙ্গে আপনি যদি এর এই যে সেলস কত বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে? সেলস কত বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে? প্রায় আ 2848 থেকে 4879, ঠিক আছে? সঙ্গে প্রফিটও আপনি দেখেন হিউজ বেড়েছে, হিউজ প্রফিট জাম্প হয়েছে। তো একটা বেটার স্টক হতে পারে Zomato ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। আপনি ভালো করে এনালাইজ করে দেখতে পারেন স্টকটা। সঙ্গে শেয়ার হোল্ডিং প্যাটার্নও যদি আপনি দেখেন তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর বেঁচেছে, কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর স্টকগুলো বেশ ভালোই কিনেছে। সঙ্গে রিটেলও কিনেছে, আর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কিনেছে। সো স্টকটা Zomato আপনি ভালো করে এনালাইজ করুন। আর সঙ্গে আরেকটা জিনিসও যেটা দেখার সেটা হচ্ছে এর যে প্রফিট মার্জিন কিন্তু কমছে না। প্রফিট মার্জিন কিন্তু বাড়ছে ক্রমশ। যে আগে ২ ছিল, তারপর ৪, এখন ৫, এখন ৫ এর মতো হয়ে গেছে প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন একটা বাড়া, যেখানে সুইগির মতো কোম্পানি লসে রান করছে, সেখানে Zomato প্রফিট বাড়িয়ে খেলছে। তো এটা একটা যে কম্পিটিশনের উপর কিভাবে ওদের একটা স্ট্রং হ্যান্ড আছে এটা বোঝায়। এরপর দেখব আপনার এনটিপিসি গ্রিনের যে আইপিও আজকে ওপেন হয়েছে, কিন্তু জিএমপি প্রাইস খুব একটা বেশি নেই। এনটিপিসি গ্রিন লং টার্মের জন্য আমার মনে হয় ভালো, আর একটু অপেক্ষা করুন জিএমপি প্রাইসটা কিরম যায় দেখুন, তাও আপনি এটাই অ্যাপ্লাই করতে পারেন। কারণ সুইগিরও জিএমপি প্রাইস অত ভালো ছিল না, কিন্তু তাও একটা বেটার লিস্টিং পাওয়া গেছে। আজকের ভিডিও এতটাই। থ্যাংক ইউ বন্ধুরা।